স্ট্রবেরি গাছ দুটো রিপটিং করতে হবে, তার জন্য দুটো টব, খালি টব নিয়েছি এবং এই স্ট্রবেরি গাছের এইখান খুঁড়ি থেকে এই টবে স্থানান্তরিত করতে হবে। তার জন্য নিয়েছি মাটি, আমার আগের থেকেই বানানো ছিল সেই মাটি, এবং এই যে টবে ছিদ্র দেখা যাচ্ছে সেই ছিদ্রের জন্য কিছু টুকরো নেওয়া হয়েছে, টাইলসের টুকরো, যাতে মাটিগুলো ধুয়ে না যায়, এবং কিছু লাল বালি আমার রাখা আছে ড্রামে, এখান থেকে কিছু নিতে হবে, এবং কিছু বিচুলি কুটি, এর সঙ্গে পেঁয়াজ রসুনের খোলা, আর এই যে কিচেন ওয়েস্টেজ, এটা দেওয়াও যায় না দেওয়াও যায়। এখন চলুন দেখে নিই কীভাবে রিপটিং আমি নিজে করি, সেটা একটু দেখাই। প্রথমে এই টবের ছিদ্রগুলোকে আটকে দিতে হবে, ঠিক এইভাবে। এটাও তাই। যাতে জলটা যাতে ভালো নিষ্কাশন হতে পারে, তার জন্য কিছু আমি বালি নিচ্ছি। বালি 1 মুঠো, সেম এটাও 1 মুঠো। খুব সুন্দরভাবে এটা দিয়ে দিলাম। তারপর এই যে বিচুলির কুটি আছে, এই কুটিটাও কিছু পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি, যাতে এয়ার এবং জল দিতে পারি। এখন এই যে স্ট্রবেরি গাছ খুঁড়িতে বসানো আছে, এটাকেই দিয়ে আমি তুলি, তাহলে গাছে আঘাত পেতে পারে। সেই জন্য আমি এটাকে একটু, এই খুঁড়িটাকে ভেঙে এই টবে স্থানান্তর করব। দেখেন, যেহেতু আমি একা ভিডিও করছি, তার আগে এই টবটিকে বাড়ালি দিয়ে আমি ভেঙে, গাছের যাতে নষ্ট না হয়, গাছ যাতে কোনো আঘাত না পায়, তার জন্য এই কুড়িটাকে ভেঙে নিলাম। ভেঙে নিয়ে এবার আমি বসাবো। এই বিচুলি দেওয়ার পর কিছু এখানে এর সঙ্গে আমি পেঁয়াজের কলা, রসুন কলা একসঙ্গে এর মধ্যে মেশাবো। এই যে মিশিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার কিছুটা মাটি দেব। দেখুন, পেঁয়াজ খোলার পরে কিছুটা মাটি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে এই টবটাকে আমি আস্তে করে এখানে বসিয়ে সেট করে দেব। দেখুন, ঠিক এইভাবে সেট করে নিলাম, এবং এটা তো এই একটা, দ্বিতীয় এটাও ভেঙে সেম, এটাও ভেঙে সেম এই পটিতে রিপটিং করব। দেখুন, দুটো টব স্ট্রবেরি আমার রেডি হয়ে গেল। এইভাবেই আমি রিপটিং করি।